তো দেখো বন্ধুরা, আচ্ছা এই প্যান্ট পরা ওকে শিগগিরই। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এখন বাজে 8:30। তো আমার একটু কাজ থেকে আসতে আজকে দেরি হয়ে গেছে। ছোটো মেয়ে চলে গেছে স্কুলে, আর বড় মেয়ের শরীরটা একদমই ভালো নাই। তার জন্য স্কুলে আজকেও যায়নি, কালকেও যায়নি, আজকেও যায়নি। তো তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর কাজ থেকে এসে কিছুই ভালো লাগে না জানিও করতে, যে তাই আমার বলে ভিডিওটা রান্না বান্না তোমাদের না করলে কেমন তো আর হবে না, করতেই হবে। তো এইসব মোছামুছি আমার বড় মেয়েই করে, আর আমার বড় যখন করে বকর বকর করে আর করে। তো যাই হোক, আজকে ভাবলাম আমিই করে দিই। একটু মোছামুছি করলাম, মেয়েদের পুতুলগুলো সব সাজিয়ে রাখলাম, জামা কাপড়গুলো কাচতে রেখে দিলাম, কাচবো পরে। বর এদিকে মাছগুলো দেখছে, ফ্রিজে ছিল, আগের দিন এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর বর কিছুই খেতে চাচ্ছিল না, ওর তো মনই ভালো নেই, তোমরা তো জানো, কাজটা চলেই গেছে। তাই আমি বললাম না খেলে তো হবে না, একটু যাই হোক ছাতুর ঘোল করে দিচ্ছি, খেয়ে যাও। আর আমার বাবা প্রত্যেক দিন একটাই জিনিস খায়, সেটা হচ্ছে ছাতু আর মুড়ি। ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো বন্ধুরা দেখছি বড় মাছগুলো মেয়ে কাটতে হবে, ম্যাগি আর ঝুড়ি ভাজা নিয়ে এসছে, কাটি। বলছে মামাম তুমি এরকম করে খাও, ভালো লাগবে। এখন আবার তৈরি হয়ে গেছি, যাবো হচ্ছে ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে, আর বড় মেয়েও যাবে বলছে। তো আচ্ছা এই প্যান্ট পরা ওকে শিগগিরই। তো বন্ধুরা এই দেখো স্কুল থেকে আসার সময় এই যে ওদের জেঠু একটা একটা করে ক্যাডবেরি কিনে দিয়েছে, খাচ্ছে। বন্ধুরা ভীষণভাবে ঘেমে গেছি, তো জামাটা ছাড়ি দিয়ে রান্না বসিয়ে ছোটো মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর একটুখানি ছিল ঝুড়ি ভাজা, সেটাও দিলাম। দেখবে ভীম, তো সেটা সেটা চালাতে হবে খুব অসুবিধা। এই তো লিকেল সিম্বা হোক আর যাই হোক হবে, যে 300-তে। তোমরা তো দেখলে বন্ধুরা সকালবেলা ওয়াও চলে রাজু, গেছিলো ছাতু জল খেয়ে কাজের কালিয়া। সন্ধানে। আর সামনের বাড়ির ঠাকুমাটার অনেক বয়স হয়েছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো, দূর থেকে দেখালাম। আজকে মাছের ঝাল, এটা দুপুরের আর কি আমাদের মেনু। আর উচ্ছে আর কুমড়ো ভাজা, উচ্ছে আর কুমড়ো ভাজা ভীষণ দারুণ লাগে খেতে। বন্ধুরা তোমরা খেয়েছো? কমেন্টে জানিও। এটা হচ্ছে আলু সেদ্ধ, একটু কড়াতে নেড়েছিলাম, আর ডাল করেছি মেয়েদের জন্য, ভাত। এটা হচ্ছে আমার পুরনো রান্নাঘর, দেখো দেখো ছাদ হয়েছে, আগে অ্যাডভেস্টার ছিল। এটা আমার শখের রান্নাঘর ছিল, কিন্তু বন্ধুরা এটা দক্ষিণ দিক বলে আমার বাবা বারণ করছিল যে না দরকার নেই। এরকম একটা সিলিন্ডার রয়েছে এখানে, আমাদের 2-3টে সিলিন্ডার। তো এই যে এই ফ্রিজটা দেখো কত পুরনো ফ্রিজ, চালানো হয়েছে প্রচণ্ড গরমের জন্য। এটা আমার ভাসুর দিয়েছে, আর আমাদের ফ্রিজটা একদম নষ্ট হয়ে গেছিলো। আমার ভাসুরা নতুন একটা ফ্রিজ কিনেছিল, তাই জন্য এটা আমাদের দিয়ে দিয়েছিল। আর এই যে বড় ঘর, আর এই যে বাথরুম, এটা হচ্ছে ওপরের বাথরুম যায়, এটা ছাদ, মানে এখান থেকে ছাদে যায়। আর এইটা ছিল আমাদের আর কি ঠাকুর ঘর ছিল, এখন ওপরে হবে, তোমাদেরকে এটা ছিল আমাদের ছাদ, যে ছাদের দরজা এখনও লাগানো। আর এই ঘরটা দেখো বড় ঘর, এই ঘরটা হবে আমাদের। এই দেখো এখনও কাজ আমরা করতেই পারিনি, একটা লোন তোলার ইচ্ছা আছে, তা দেখি পাই নাকি, দিতেও তো কষ্ট। আর এই উনুনটা আমার বর হাতে করে বানিয়েছিল, যখন খাজা বাজার দোকান ছিল তখনও ব্যবহার করতো। আর এই দেখো গ্রামে থাকে না কি সুন্দর একটা বাটি করে মাটি, তারপরে একটা ন্যাকড়া লেপার জন্য আমরাও রেখে দিয়েছি। আর এইটা একটা সানসেট মতন, এটা জানলা লাগিয়ে দেবো আমরা, এখানে বসা যাবে। আর দেখো এই রান্নাঘরটা দেখো গোল সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু করতে আর পাচ্ছি না, দেখো পাইপ গেছে ভেতর দিয়ে। আর এই যে এই কড়াটাতে আমার বর সিঙ্গারার তরকারি করতো, এটা আমার মা বানিয়েছিল। আমাদের সব নিরামিষ দোকান, আমার মা কিনেছিল কালী পুজো করার জন্য, সব নিরামিষ। আর এই দেখো এই জায়গাটা আমরা মানে এটা আর কি রান্নাঘর করব, এখানে একটা বেসিন লাগাবো, অনেক আশা আছে বন্ধুরা, কি জানি কবে হবে জানি না। সামনের বাড়ির পেয়ারা গাছ, আমাদের না। আর এইদিকে দেখো দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে দূরে ওটা হচ্ছে মেট্রো,
মেট্রো যাবে, দমদম ক্যান্টনমেন্ট হচ্ছে এই সাইডে, হ্যাঁ এখান থেকে যাবে, তো নপাড়াও যাবে আর দমদম জংশনও যাবে। তোমাদের ছাদে উঠে একদিন দেখাবো। বর হচ্ছে একটু বেলা করে আসলো, দিয়ে সাইকেল পরিষ্কার করলো, ভ্যান পরিষ্কার করলো, দিয়ে দেখো আমি একটুখানি লিকুইড সোপ নিয়ে এসেছি, তো সেটা দিয়ে একটু স্নান করে নেবো। আমি বললাম যে তুমি নিচে বাথরুমে করো, আমি তাহলে উপর বাথরুমে চলে এসেছি। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমি খাবো আর আমার বর খাবে। স্নানটা সেরে নিই বন্ধুদের সঙ্গে, নিজে রাখলাম, গ্যাসও রান্নার পরে মুছে তারপরে। দেখো বন্ধুরা পানের মধ্যে কি কি আছে, চুন, সুপুরি, মৌরি। তো এটা আমার বড়ই সাজিয়ে দিয়েছে আমাকে, প্রত্যেক দিন দুপুরবেলা ওই সাজিয়ে দেয়, আর মাঝে মধ্যে রাত্রিবেলাও খাই। কোনো নেশা নেই কিন্তু, কোনো জর্দা টর্দাও নেই। দেখো এই হাত দিয়ে সিঁদুর পড়েছিলাম, সেটাও লেগে রয়েছে, আর কি করা যাবে। পানটা খেলে মনটা শান্তি হয়। খুবই কষ্ট। আয় আয় আয়, কিছুতেই শুতে চায় না দুপুরবেলায়, আর আমার তো ঘুম পেয়ে যায়। আমার শরীরে এতই ক্লান্ত লাগে সারাদিনের খাটাখাটনির পর, তখন আর মনে হয় না যে না ওদের সাথে আগের জেগে ভিডিওতে থাকি। তোমাদের বলেছি মা গিয়েছিল বন্ধুরা, মাসির বাড়িতে, তো মাকে দেখো ভালোভাবে তোমাদের দেখানোই হলো না। মা আমাদের জন্য আজকে অনেক কিছু নিয়ে এসছে, মেয়েদের জন্য 2টো পাঁপড়ের প্যাকেট নিয়ে এসছে, আর এই পাঁপড়গুলো খেতে দারুণ লাগে। আর একটা নিয়ে এসছে শ্যাম্পু, যেটা অফারে চলছিল রানাঘাটেরই একটা দোকানের, মা চেনাশোনা দোকানটা ছিল। তো আর একটা নিয়ে এসছে প্যাড, যেটা আমি ব্যবহার করব না, কারণ আমি মেস্টোরাল কাপ ব্যবহার করি। তো যাই হোক দেখো এই প্যাডটা নিয়ে এসছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের মাত্র 12 বছর বয়স, তাই ওর পিরিয়ড হয় এই 2 মাস হলো। আমার তো প্রথম প্রথম ভীষণ কষ্ট হয়েছে যে আমার মেয়ের এই বয়সেই পিরিয়ড হয়ে গেল, কারণ আমার 14 বছরে হয়েছিল। তারপর ভাবলাম যে না, মেয়েদের তো হতেই হবে, তাই হয়েছে আর কি। মনকে সান্ত্বনা দিই, মেয়ে খুব কষ্ট পায়, স্কুল কামাই করে, এখন মেয়ে চা করছে আমাদের সবার জন্য। এটা হচ্ছে আমাদের ঠাকুরের মানে জায়গা করেছি। আর আমার মা দেখো আমাদের ইয়েটা ভেঙে গেছিলো, ধূপদানিটা, তো মা এটা বানিয়েছিল মাটি দিয়ে, ভালোই বানিয়েছে বলো। যাই হোক, আর আমার ছোটো মেয়ে এখানে একটা পুতুলও রেখে দিয়েছে দেখো। সারা ঘর তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, আর কি বলবো, নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। আর ধুনোর, যদিও ধোঁয়ার গন্ধটা আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকে শুধু এই পর্যন্তই, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। পাশে থেকো কিন্তু, যাতে সফল হতে পারি। শুভরাত্রি, টাটা।